ভাবছিলাম। তো উল্লাপাড়া দেখলাম অনেক রোদ, কিন্তু ঢাকাতে অনেক বৃষ্টি দেখলাম। এটা তো আজকে আমার বাসায় যাওয়ার দিন। তো আজকে চলেন বাসায় যাই। তো এখন আর বেশি লেট করা যাবে না, যাওয়ার পথে পথে কথা হবে, চলেন যাই। তো লং একটা ছুটি পাওয়ার পর ভাবছিলাম যে ছুটিটা আমি কিভাবে কাজে লাগাবো। ভাবতে ভাবতে মাথায় আসলো যে বাসায় যাওয়া দরকার। তো এখন আমি বাসায় যাব। তো বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, পুরোটুকু রেডি হয়ে বাইরের আবহাওয়াটা দেখছিলাম যে এখন মনে হয় বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু না, আমার চিন্তা ভাবনা ভুল হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক ভালোই বৃষ্টি হলো, অনেকক্ষণ যাবত অনেক বৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎও চমকাইছে। তো আশেপাশে পুরোটাই ভিজে গেছে এবং পানিও জমে গেছে। তো আমি অলরেডি বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো আমি এখন বাসের জন্য ওয়েট করছিলাম। বাস আসলে আমি বাসে উঠে বাসায় চলে যাব। তো অলরেডি আমি বাসে উঠে পড়েছি। বাসে উঠে ভাবছিলাম যে বাসটা কেন এত লেট করছে, তাড়াতাড়ি গাড়ি যায় না কেন। তো অলরেডি গাড়িতে স্টার্ট করা শুরু করে দিয়েছে, গাড়ি ভালোই টানছিল। তা আমি আবহাওয়াটা উপভোগ করছিলাম এবং মাঝপথে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে আসলে আমি অনেক দূর চলে এসেছি, রাস্তা প্রায় শেষের দিক। তো এই আবহাওয়াটা হলো টাঙ্গাইলের মাঝখানে। তো টাঙ্গাইলের এইটুক রাস্তা আসলে অনেক বিপজ্জনক রাস্তা। এই রাস্তাতে অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, কারণ অনেক দুর্ঘটনা হয় এই রাস্তাতে। তো আসলে সবার উচিত যে ভালোভাবে সেফলি ড্রাইভ করে যাওয়া উচিত। তো আমি একটু গান শুনছিলাম, একটু নিজেকেও দেখাচ্ছিলাম, কি ভাবছিলাম আসলে আল্লাহ কি ভালো জানে। তো চলেন যাই। তো যাইতে যাইতে দেখি রাস্তা প্রায় শেষের দিক, আমি এলেঙ্গা চলে এসেছি। তো এলেঙ্গা থেকে দেখছিলাম যে এখানে কে একজন কমলা খাচ্ছিল, কিন্তু আমি ওটা ইগনোর করে আমি আসলে ভাত ক্রিকেট এটা আসলে দেখাচ্ছিলাম। তো দেখতে দেখতে অলরেডি ইব্রাহিমাবাদ চলে এসেছি। তো এই ইব্রাহিমাবাদ নামটা আসলে নতুন করে দিয়েছে 5 তারিখের পরে। তো জিনিসটা আসলে অনেক ভালো লাগছে আমার, কারণ এই নামটা অনেক ইউনিক বাংলাদেশের জন্য। কিন্তু আগে ছিল, কিন্তু একজন থাকার কারণে আমরা নামটা ব্যবহার করতে পারিনি। তো দেখতে দেখতে আমরা যমুনা সেতু চলে এসেছি। তো যমুনা সেতু এসে আমরা টোল দিব। এখন টোলটা দিয়ে আমরা ওই আমাদের পথে চলে যাব। যমুনা সেতু পার হইলেই দেখা যায় যে আমাদের বাসা, মানে ধরা যায় যে আমাদের জেলা, আমাদের শুরু। তো সিরাজগঞ্জ মানেই আমাদের বাসা। তো সিরাজগঞ্জ দেখতে দেখতে এই সেতুটাও আমাদের নতুন হয়েছে, রেল সেতু। তো সেতুর ওপর অনেক জোরে জোরে বাস চলছিল। তো আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, অনেক বাতাস বইছিল। তো স্পিডটাও ভালোই ছিল। দেখতে দেখতে রেল আমরা দেখতে পারলাম না। রেল যদি চলতো তাহলে অনেক ভালো লাগতো, যে সে ঘরটা আপনাদের দেখাইতে পারতাম। তো দেখতে অনেক সুন্দর। আগে এখন যাতায়াত অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমি সায়দাবাদ চলে এসেছি। সায়দাবাদ চলে এসে সায়দাবাদ স্টেশনটা এবং ইব্রাহিমাবাদ স্টেশনটা অনেক সুন্দর করে করেছে, এবং আমাদের রোডের কাজটাও তুমুলভাবে শুরু হয়ে গেছে। রোডে আসলে আর চেনা যায় না যে আসলে আমি কোথায় আসলাম, এটা বাংলাদেশ নাকি অন্য জায়গা। এইখানেও কাজ অনেকটুকু আগাইছে। তো জানি না কমপ্লিট হলে এই জায়গাটার চিনতে তো পারবো না, এখনই চেনা যাচ্ছে না। তো আবহাওয়াটা এখানকার অনেক ধুলাময়। তো অলরেডি আমি বাড়ির লাস্ট স্টেজে চলে এসেছি, উল্লাপাড়ার পথে। তো উল্লাপাড়া আজ গেলেই আমি নেমে যাব। তো উল্লাপাড়া যাওয়ার আগে আমি নিজেকে একটু সব কিছু ঠিকঠাক আছে নাকি সব একটু দেখছিলাম। তো উল্লাপাড়া দেখলাম অনেক রোদ, কিন্তু ঢাকাতে অনেক বৃষ্টি দেখলাম। এটা আসলে আমি অনেক শক, কারণ আমি এরকম দেখিনি। আমাদের এলাকাতে অনেক রোদ হচ্ছে সেই দিন, কিন্তু আমি ঢাকাতে অনেক বৃষ্টি নিয়ে আসলাম। এই বৃষ্টি আর রোদের মধ্যে আসলে কি হবে। থ্যাংক ইউ।